রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মী অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মী অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের প্রথম জুমার দিনে, অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে হায়াত দিয়ে সুস্থতার সহিত মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু আল্লাহ তাআলা দান করলেন। এই জন্য আমরা চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আস্তে হয়ে গেল না? আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেই জুমার দিনে উপনীত হয়েছি, যেই মাস, সেই মাসটির নাম কি? একটু জোরে বলি। শাবান মাস। সেই শাবান মাসের পরের যেই মাস, সেই মাসটির নাম রমাদান মাস, কোরআন নাজিলের মাস, ঠিক না? এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং সাহাবী কেরামদেরকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার জন্য এই শাবান মাসটাকে বেছে নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস এই সংক্রান্ত আমরা পেয়েছি, সেই হাদিসগুলো গবেষণা করলে দেখা গেল যে প্রত্যেকটি হাদিসে এই শাবান মাস আসলে পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তিনি পুরো মাসটাই নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন। আবার কখনো কখনো তিনি প্রথম থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত টানা রোজা রাখতেন, কখনো ছাড়তেন কখনো রাখতেন। অর্থাৎ অন্য যেই কোনো মাস থেকে শাবান মাসে তিনি বেশি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন। তো এই শাবান মাসের 14ই দিবাগত রাত, যেটিকে আমরা শবে বরাত বলি না? শবে বরাত বলি, যেটিকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধ যেই রাত্রিটি রয়েছে, অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত, সেই রাতটি হচ্ছে শবে বরাত। সেই শবে বরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন সেই শবে বরাত সম্পর্কে। সেই হাদিসটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত হচ্ছে শবে মেরাজ, শবে বরাত।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই শবে বরাতের ওই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সকল মাখলুকাতের সকল সৃষ্টির দিকে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকান। এর অর্থ হচ্ছে সকল সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, রাসূল বললেন দুটি শ্রেণীকে আল্লাহ তাআলা ওই শবে বরাতের রাত্রিতে ক্ষমা করেন না। সেই দুটি শ্রেণী কি? একটি শ্রেণী হচ্ছে যারা শিরিক গুনাহ করে, যারা শিরিক গুনাহ করে তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না, এমনকি ওই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই শিরিক গুনাহ সম্পর্কে, বড় জুলুম সম্পর্কে আপনাদেরকে পরপর দুইটি জুমাতে আলোচনা করেছি, ঠিক কিনা? এই শিরিক গুনাহ অত্যন্ত মানে কি ভয়ঙ্কর গুনাহ, বড় জুলুম। এই গুনাহ যারা করে আল্লাহ তাআলা কি করবেন না? ওই শবে বরাতের রাত্রিতে তাদেরকে মাফ করবেন না। 2 নম্বর হচ্ছে কি আও মুশাহিন, যারা হিংসা বিদ্বেষ মনের মধ্যে লালন করে, নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে অনেক আত্মহংকারে ভোগে, নিজেকে অনেক প্রভাবশালী মনে করে। দেখবেন আমাদের সমাজে যাদের কিছু টাকা পয়সা হয়ে গিয়েছে, বাড়ি গাড়ি আছে, রিটায়ার্ড থেকে অনেক লম্বা একটা টাকা পেয়েছে, ওনাদের ছেলে মেয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে ভালো ভালো জব করেন, তাদের দিকে তাকালে মনে হয় তারা এই পৃথিবীর এক একজন বাদশা, ঠিক কিনা? এই সমস্ত অহংকারী লোকগুলো এই অহংকারের কারণে মানুষের সাথে ভালো ব্যবহার করেন না, এমনকি তাদের সাথে হিংসা বিদ্বেষ তারা পোষণ করে। যারা হিংসা বিদ্বেষ পোষণ করে আল্লাহ তাআলা ওই রাত্রিতে তাদেরকে ক্ষমা করবেন না। দেখেন, হিংসা এবং বিদ্বেষ এটা এমন ভয়ঙ্কর একটি গুনাহ, যে গুনার কারণে মানুষের যে মানে ভালো ভালো যেই নেক আমলগুলো রয়েছে সেই আমলগুলো নষ্ট করে দেয় এই হিংসা এবং বিদ্বেষ। সম্প্রতি একটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। সম্প্রতি একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে অনেক ভাইরাল হয়ে গিয়েছে। আপনারা জানেন এদেশে একজন খ্যাতিমান তরুণ আলোচক মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, তিনি একটি ইসলামী দলের সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি আরেকটি ইসলামী দলের সাথে তিনি সেটা থেকে মাইগ্রেশন করে আরেকটি দলে সম্পৃক্ত হয়েছে। একটি দল থেকে আরেকটি দল যদি উত্তম হয়ে থাকে, ইসলামী দলে যদি উনি মাইগ্রেশন করেই থাকেন, তাহলে উনি একজন মুফতি হিসাবে, আলেম হিসাবে, জানলেওয়ালা হিসাবে সেটি অন্যায় করেছেন না ভালো করেছেন? বুঝেন না এমন কথাটা? উনি কি অন্যায় করেছেন না ভালো করেছেন? তো সেটি কিছু কিছু আলেম ওলামা, যাদেরকে আমরা আলেম ওলামা হিসাবে চিনি জানি, অনেক বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বড় বড় মাদ্রাসার মুহতামিম, তাদেরকে আমরা দেখছি সেটাকে কেন্দ্র করে তারা এমন হিংসা এবং বিদ্বেষ পুরা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে যে মনে করেছেন আলী হাসান ওসামা অনেক বড় অপরাধ করে ফেলেছে। কেন ভাই এই ধরনের মানে হিংসা এবং বিদ্বেষ আমাদের মধ্যে কেন থাকবে? আলেমরা তো হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের ওয়ারিস। নবী তো কখনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ছড়াননি, ঠিক কিনা? এমনকি কাফেরদের সাথে ভালো আচরণ করেছেন, মুশরিকদের সাথে ভালো আচরণ করেছেন, ঠিক কিনা? অনেক কাফের মুশরিকরা যখন রাসূলকে পাগল বলতো, জাদুকর বলতো, অনেক কিছু উপাধি দিত, গালি দিত, ওই কাফেররা যখন রাসূলের কাছে আসতেন, রাসূলের সুন্দর আচরণ দেখে তারা কালিমা পড়ে এক একজন কাফের মুশরিকরা মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তো এই আলী হাসান ওসামাকে নিয়ে বড় বড় শায়েখরা, বড় বড় মুফতিরা তারা নানা ধরনের অপপ্রচার, অপবাদ দিচ্ছেন যে উনি গুমরা হয়ে গিয়েছেন, ওনার আকীদা নষ্ট হয়ে গিয়েছে, উনি পথভ্রষ্ট হয়েছেন ইত্যাদিতে নানা ধরনের কটূক্তি করেই যাচ্ছেন। এটি মুসলমানদের দ্বারা উচিত নয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা এই ধরনের হিংসা এবং বিদ্বেষ লালন করে আল্লাহ তাআলা ওই শবে বরাতের রাত্রিতে তাদেরকে
মাফ করবেন না, ক্ষমা করবেন না, ঠিক কিনা? তো এই ধরনের নিজেদের মধ্যে যদি আমাদের ভাইয়ে ভাইয়ে অথবা প্রতিবেশীর সাথে অথবা কারোর সাথে যদি আমাদের মানে আভ্যন্তরে যদি কোনো ধরনের বিদ্বেষ হিংসা থেকে থাকে, আমরা তাদেরকে ক্ষমা করে দেব এবং এই হিংসা এবং বিদ্বেষ কখনো লালন করব না। সম্মানিত হাজিরিন, যদিও কথা প্রসঙ্গে চলে আসছে, আমি আমার ভূমিকাতে যেহেতু শাবান মাসের প্রথম জুমা আজকে, এই জন্য এই সংক্রান্ত কয়েকটি কথা বললাম। আমি আপনাদের সামনে যেই সূরাটি তেলাওয়াত করেছি, মূলত আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মুমিনুনের প্রথম 5টি আয়াত। কি বলেছি? আপনারা কথা বলবেন নাকি? প্রথম 5টি আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কাছে একদিন কিছু সাহাবী কেরাম আসলেন এবং বললেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, কাইফা কানা খুলুকুন নবী, নবীর চরিত্রটা কেমন? কি বলছি? নাসাই শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কাইফা কানা খুলুকুন নবী, নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কখনো কোরআন পড়ো নাই? কানা খুলুকুহুল কোরআন, তোমরা কি কখনো কোরআন পড়ো নাই? জীবন্ত কোরআনটাই হচ্ছে রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। পুরো কোরআনটাই হচ্ছে কি রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, তা তো জানলাম, কিন্তু রাসূলের মানে স্পেসিফিক এমন কি চরিত্র রয়েছে, আপনি কি আমাদেরকে বলবেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে সূরা মুমিনুনের যে 10টি আয়াত রয়েছে, সেই 10টি আয়াতেই রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিলেন, কেমন চরিত্রের অধিকারী ছিলেন, সূরা মুমিন পড়লে বোঝা যায়। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা আমাদের জন্য দান করলেন। কতগুলো সূরা রয়েছে, এক একটি সূরা থেকে এক একটি সূরার গুরুত্ব কম না বেশি? দেখবেন অনেক মুফাসসির কেরাম বলে এই আয়াতটি যেটি আমি তেলাওয়াত করেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, এরকম বলে না? অর্থাৎ কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরাই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ তাআলা আমাদের জন্য এটি উপহার হিসাবে দান করলেন, কিন্তু আমরা তো সেটা বুঝি না। সম্মানিত হাজিরিন, দেখেন আমরা মুমিন, এই জন্য আমাদের জন্য সূরা দান করলেন মুমিন নামে, সূরা মুমিনুন নামে। আবার যারা কাফের রয়েছে তাদের জন্য সূরা আছে, আছে না নাই? কি সূরা সেটি? সূরা কাফিরুন। এরপরে আছে আমাদের সমাজে বাস করে মুনাফিক, আছে না নাই? মুনাফিক বাস করে, তাদের নামে সূরা আছে না নাই? তাদের নামের সূরাটা কি? সূরা মুনাফিকুন। দেখেন আল্লাহ তাআলা কাফেরদের ডেফিনিশন দিতে মাত্র 6টি আয়াত যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। 6টি আয়াতের মাধ্যমে কাফেরদের ডেফিনিশন পুরাটাই বুঝিয়ে দিলেন, কারা কাফের, কারা মুশরিক, কারা বিধর্মী। এরপরে দেখুন মুনাফিকুন, যারা মুনাফিকটা আসে মুসলমানদের থেকে। কাদের থেকে? মুসলমানদের। কোন কাফের মুনাফিক হতে পারে না, যারা মুসলিম তাদের থেকে মুনাফিক হয়। বুঝাইতে পারছি? তো এই পৃথিবীতে যে আল্লাহ তাআলা এত 800 কোটি মানুষ বসবাস করে, এর মধ্যে থেকে 3 ভাগে বিভক্ত। একটি হচ্ছে মুমিন, আরেকটি হচ্ছে মুনাফিক, আরেকটি হচ্ছে কাফের। এই 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। 3 শ্রেণীর নামেই পবিত্র কোরআনে কি আছে? সূরা আছে। সুবহানাল্লাহ বলবেন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিলেন এটি যখন প্রশ্ন করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সূরা মুমিনুনের যে প্রথম 10টি আয়াত রয়েছে, এই প্রথম 10টি আয়াতে হচ্ছে রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের অপর একটি বর্ণনায় এসেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কিছুদিন পর যখন এই সূরা মুমিন নাজিল হচ্ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখানে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ বলুন। আপনারা জানেন কোরআন যখন নাজিল হতো 7টি উপায় বা পদ্ধতিতে নাজিল হতো। কখনো কখনো ঘন্টার ধ্বনির মতো ধ্বনির শব্দ শোনা যেত, আওয়াজ শোনা যেত। কখনো কোনো রাসূলের উপর যখন কোরআন নাজিল হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকগুলো ঘেমে যেত। আল্লাহর নবীর উপরে যখন এই সূরা মুমিন নাজিল হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন রাসূলের চেহারা মোবারক ঘেমে গেছে, অর্থাৎ রাসূলের উপরে ওহী নাজিল হচ্ছে। যখন ওহী নাজিল হয়ে গেল, আল্লাহর নবীজি চোখ খুললেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারক কেমন হলো কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মুহূর্তে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উপরে সূরা মুমিনের 10টি আয়াত নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই 10টি সূরা কি? সেই 10টি আয়াত কি? সেই 10টি আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন। এর অর্থ হচ্ছে যে মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। আরবিতে যদি কোনো শব্দের আগে কাদ যুক্ত হয়ে যায়, এটিকে সুনির্দিষ্ট বা এটা হবেই হবে, এটাকে বোঝানোর জন্য, তাকিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য এই কাদ শব্দটি ব্যবহৃত হয়। তো এই সূরা মুমিনুনের প্রথম যে আয়াতটি আল্লাহ তাআলা শুরু করেছেন কি শব্দ দিয়ে? কদ শব্দ দিয়ে শুরু করেছেন। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনগণ সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে এর অর্থ কি? মুমিনরা যখন এই যে রাসূলের উপর 10টি আয়াত নাজিল হলো, 10টি চরিত্রের কথা বলা হইল, চরিত্রের বৈশিষ্ট্য বলা হলো, সেই 10টি বৈশিষ্ট্য যেই মানুষগুলো মেনে নেবে, ওই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে সফল কাম হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। সফলতা কি? হোয়াট ইজ সাকসেস ইন লাইফ? মানে সফলতাটা কি? আপনার জীবনের সফলতা বলতে আপনি কি বুঝেন? আমাকে বা আমাদেরকে যদি প্রশ্ন করা হয় সফলতা বলতে কি বুঝো তুমি, কেউ প্রশ্ন করলে আনসার দেবে কি? একজন স্টুডেন্টকে যদি এটি প্রশ্ন করা হয় সফলতা বলতে তুমি কি বুঝো, সেই ছাত্র বা স্টুডেন্ট কি বলবে? যে সফলতা বলতে আমি যে ক্লাসে আছি সেই ক্লাসের মধ্যে যদি আমি 1 নম্বরে পাস করতে পারি অথবা A+ পেতে পারি, তাহলে এটি আমার সফলতা। ঠিক কিনা? কেউ যদি বিজনেস করে, তাকে যদি বলি সফলতা বলতে কি বুঝো তুমি, সে বলবে বিজনেসের মধ্যে সবচেয়ে বেশি লাভবান যদি হতে পারি, ভালো ভালো বিজনেস করে যদি আমি প্রফিট বেশি পেতে পারি, তাহলে সফলতা। ঠিক কিনা? এমনভাবে যদি কেউ মানে অনার্স মাস্টার কমপ্লিট করে BCS এর প্রস্তুতি নিচ্ছে, তাকে প্রশ্ন করা হলে সে বলবে BCS এ যদি আমি পাস করতে পারি তাহলেই সফলতা। ঠিক কিনা? এইভাবে নানা ধরনের প্রশ্ন করলে, নানা শ্রেণী পেশার মানুষকে প্রশ্ন করলে তারা এক একটি আনসার দেবে। কেউ বলবে যে আমি বাড়ি গাড়ি ইত্যাদি করেছি, আমি সফল। কেউ মনে করবে যে আমি পদবি পেয়েছি, আমি সফল। কেউ মনে করবে আবার আমি MP মন্ত্রী হয়ে গিয়েছি, আমি সফল। কেউ মনে করবে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমি সফল। না, আল্লাহ তাআলার এই আয়াতের পরিভাষা অনুযায়ী এই যে প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আপনি MP মন্ত্রী হয়ে গেলেন, এটাকে সফলতা বলে না। যদি এটাকেই সফলতা বলা হতো তাহলে শ্রীলঙ্কার ইতিহাস আপনারা জানেন, লিবিয়ার ইতিহাস আপনারা জানেন। গাদ্দাফিকে 42 বছর শাসন করার পর এই গাদ্দাফিকে কোথায় নিয়ে মারা হয়েছিল জানেন না? এটা কালবাড়ে নিচে গিয়ে গর্তে গিয়ে ঢুকে গিয়েছিল। শ্রীলঙ্কার অবস্থা আপনারা, MP মন্ত্রীদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল জনগণ। ঠিক কিনা? তাহলে এটাই যদি সফলতা হতো তাহলে এই সফলতার কতদিন ছিল? আর মানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের, প্রধানমন্ত্রীর উদাহরণ আমি দিলাম না, দিলে অনেকে রাগ করবেন, কিন্তু এটাকেই যদি কেউ প্রধানমন্ত্রী হওয়া, MP মন্ত্রী হওয়া, পদবি পাওয়া, নারী, বাড়ি, গাড়ি অথবা অট্টালিকার মালিক হওয়া, এইগুলোই যদি সফলতা হতো,
তাহলে মানে তারা মৃত্যুবরণ করার পরে পরেই তাদের সফলতাটুকু শেষ হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আসল সফলতা কোথায়? আসল সফলতা হচ্ছে যারা মুমিন, যারা দুনিয়া এবং আখিরাতকে ব্যালেন্স করে চলে, তারাই হচ্ছে কি প্রকৃত সফল কাম। সম্মানিত হাজিরিন, প্রকৃত সফলতা বলতে আমরা কি বুঝি? প্রকৃত সফলতা বলতে সেটিকেই বুঝি যেটি দুনিয়া এবং আখিরাতের ভারসাম্য রক্ষা করে যে কাজটি করা হয় সেটি হচ্ছে প্রকৃত সফলতা। কারণ দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবনটা হচ্ছে কি চিরস্থায়ী। সূরা আলাতে আল্লাহ রাব্বুল আলামিন সেটি ইঙ্গিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষ, তোমরা কি মনে করেছো নাকি দুনিয়ার জীবনটা হচ্ছে, তোমরা কি দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ নাকি? অথচ আখিরাতের জীবনটা হচ্ছে চিরস্থায়ী, আখিরাতের জীবনটা হচ্ছে সর্বোত্তম। যারা আখিরাতের জীবনটাকে সুন্দর করতে পারে, যারা আখিরাতের জীবনটা চিন্তা করে, যাদের নিজেদের জীবন গঠন করে, নিজেদের জীবন পরিচালনা করে, প্রকৃতপক্ষে সফল কাম হচ্ছে তারা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া বাদ দিয়ে আখিরাত নয়, আবার আখিরাত বাদ দিয়ে দুনিয়া নয়। বুঝাইতে পারছি কথাটা? দুনিয়া বাদ দিয়ে আখিরাত নয়, আবার আখিরাত বাদ দিয়ে দুনিয়া নয়। দুইটার মধ্যে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। দুনিয়া এন্ড আখিরাত টুগেদার, দুইটা কি একসাথে করতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদেরকে জানিয়ে দিলেন, কোনো কিছুই গোপন রাখেন নাই। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়ার সফলতা দান করো, দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করো, আবার আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করো। আর আখিরাতে কাল কিয়ামতের ময়দানে যে কঠিন শাস্তি রয়েছে, সেই আযাব থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে ব্যালেন্স করার জন্য ইঙ্গিত দিয়েছেন, সেটি এই আয়াত থেকে আমরা পাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে এটি ইঙ্গিত করা হয়েছে, দুনিয়াও বাদ দেওয়া যাবে না, আখিরাতকেও বাদ দেওয়া যাবে না। তাহলে দুইটাকে ব্যালেন্স করতে হবে। সেটা কিভাবে, সেটি সম্পর্কে আমরা শুনব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের যে শুরু হয়েছে, সে আয়াতের এক নম্বর যে গুণ, সেটি আমি এখন উল্লেখ করতে চাই। সূরা মুমিনুনের মাধ্যমে আল্লাহ রাসূলের কি গুণ ছিল সেটি আমরা এখন পড়লেই পাবো। আল্লাহ রাসূলের উপরে 2 নম্বর যে আয়াতটি নাজিল হলো সেটি কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলছেন, নবীর কেমন চরিত্র ছিল? নবীর চরিত্র ছিল, নবী যখন নামাজ পড়তেন তখন খুশু খুজুর সাথে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা নামাজে বিনয়ী, যারা নামাজে খুশু খুজুর সাথে নামাজ বা সালাত আদায় করে, তারা কি মুমিন, তারাই সফল কাম। আমরা মূলত কি বলতেছি? আমরা বলতেছি যে মুমিনদের বৈশিষ্ট্যটা কি। তো এই যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনরা যখন নামাজ পড়বে, সালাত পড়বে, সেই নামাজটা হবে বিনয়ের সাথে, খুশু এবং খুজুর সাথে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুশু খুজু কি, বিনয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়তেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল যখন নামাজে দাঁড়াতেন, মাঝে মাঝে মনে হতো যখন রুকুতে যেতেন, মনে হতো রুকু থেকে আর দাঁড়াবেন না। আবার যখন তিনি সেজদায় যেতেন, সেজদায় গিয়ে এত লম্বা লম্বা সেজদা দিতেন, মনে হয় তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। মাঝে মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পায়ে গিয়ে চিমটি খেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন, রাসূল পৃথিবী থেকে হয়তো বিদায় হয়ে গিয়েছে, এত লম্বা সেজদা কেন? আমার নবীর সাহাবীরা এমন ভাবে নামাজ পড়তেন, সাহাবীরা যখন নামাজ পড়তেন মনে হতো এক একটি খেজুর গাছ দাঁড়িয়ে আছে,
খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথায় গিয়ে পাখিগুলো বসে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ রাসূলের নামাজ আর সাহাবী কেরামদের নামাজের সাথে যখন আমরা কম্পেয়ার করব, তখন দেখা যাবে আমাদের নামাজ কোন জায়গায় আছে, ঠিক কি না? আমরা নামাজে দাঁড়িয়ে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে তো উপায়ই নাই। আপনি যদি 2টি দোকান থাকে, 3টি দোকান থাকেন, 3টি দোকানের হিসাব আল্লাহর রহমতে শেষ করে ফেলেন এই নামাজে। এরকম ব্যবসায়িক আছেন না? আবার উনি যদি ডক্টর হয়ে থাকেন, ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, যে যেই পেশারে হয়ে থাকেন, নামাজে এসে সকল হিসাব উনি শুরু করে দেন। এরকম লোক আছে না নাই? আবার নামাজে দাঁড়ালে গরম লাগে, ফ্যান চলে কিনা সেটাও দেখেন আস্তে ধীরে, এসির ভলিউম কম না বেশি সেটা আমরা দেখার চেষ্টা করি। নামাজে দাঁড়িয়ে আমরা উৎপাত করতে থাকি কখন নামাজটা শেষ হয়ে যাবে। ইমাম সাহেব যদি একটু লম্বা তেলাওয়াত যদি শুরু করে দেন, মনে মনে বিরক্ত হন, ইমাম সাহেবকে বুঝেন না আমার যে তাড়াহুড়া আছে। এরকম অনেকে আছেন না? এত তাড়াহুড়া কেন ভাই? 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, আপনি ইনকাম করার জন্য, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য যে আর্ন করা লাগবে, ইনকাম করা লাগবে, সেটি সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। আপনার পক্ষ থেকে 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা চেয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। সেই 1 ঘন্টা সময় আপনার নাই। আপনি কেমন কপাল পোড়া বান্দা, ঠিক কিনা? তো নামাজ পড়তে হবে কি খুশু এবং খুজুর সাথে। খুশু খুজুটা কি? আপনি এমনভাবে দাঁড়াবেন, দাঁড়িয়ে মনে করতে হবে এই নামাজটাই আপনার শেষ নামাজ। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আগামীকাল কোনো কারণে যদি আপনাকে প্রশ্ন করা হয় আমরা কখন আমাদের মৃত্যু হয়ে যাবে সেটা তো আমরা জানি না। কোনো কারণে যদি আপনাকে কোনো ইনফরমেশন দেওয়া হয় আগামীকাল আসরের পরে অথবা রাত 12টা 1 মিনিটে আপনাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হবে, অ্যাজ এ মুসলিম, একজন মুসলিম হিসাবে আপনি কি করবেন? আপনি যত উক্ত নামাজ তত মুক্ত নামাজ এত সুন্দরভাবে আপনি আদায় করবেন। কারণ কি? আপনার মৃত্যু হয়ে যাবে আগামীকাল, আপনার আর কোনো আমল করার সুযোগ থাকবে না। এই নামাজ পড়ার পরে শুধু নামাজই নয়, আপনি নামাজ পড়বেন, আপনি যদি সুযোগ থাকে নফল রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, যত ধরনের ভালো কাজ আছে তত ভালো কাজ করবেন। আপনার পকেটে যতগুলো টাকা আছে এতে মিসকিনকে দিয়ে দিবেন। কারণ কি? আপনার তো আর মাত্র 1 দিন সময় আছে। 1 দিন সময় যত ভালো কাজ করতে পারি ততটুকুই আল্লাহ তাআলার কাছে গিয়ে পাবো। এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে না নাই? এটা কেন হয়েছে? আমরা জানি আগামীকাল আমার মৃত্যু হবে, কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই আমরা এই চিন্তাটা কেন আসে না যে আমি তো আগামীকাল হয়তোবা আমি পৃথিবী থেকে বিদায় হতে পারি, একটু পরেই জুমার নামাজের পরেই আমার মৃত্যু এসে যেতে পারে, তাহলে জুমার নামাজটা আমি খুজুর সাথে বিনয়ের সাথে সুন্দরভাবে আমি পড়ব। এই চিন্তাটা কেন আমাদের মধ্যে আসে না? যে চিন্তাটা ছিল সাহাবী কেরামদের মধ্যে, যে চিন্তাটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনের মধ্যে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই সালাত পড়তে হবে খুজুর সাথে। এর খুজুর বিপরীত হচ্ছে লোক দেখানো সালাত। লোক দেখানো সালাতটা কি? মানুষকে দেখানোর জন্য, আমার ফ্যামিলিকে দেখানোর জন্য। যে যুবকরা দেখবেন যে সালাত পড়ে না, ভণ্ডামি করে, যখন এই যুবকের বিয়ের আলাপ চলে, বিয়ের আলাপ হয় না, যুবকরা যখন বিয়ের সময় হয় চাচার কাছ থেকে অথবা মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে শুনছে যে কিছুদিন পরে ছেলেটাকে দেখতে আসবে, সে নামাজ পড়া শুরু করে। কারণ কি? যদি শ্বশুরবাড়ির লোকজন যদি জানে ছেলেটা নামাজ পড়ে না, ভণ্ড, তাহলে তার কাছে কেউ বিয়ে দিবে না। এই যে লোক দেখানো সালাত আল্লাহকে খুশি করার জন্য না, বিয়েটা যেন হয় এই জন্য সে কি করে? সালাত পড়া শুরু করে দেয়। যদি নিয়ত থাকে যে মানুষকে দেখানোর জন্য, শ্বশুরবাড়িকে খুশি করার জন্য, বাবা মাকে খুশি করার জন্য, আল্লাহর কসম সেই নামাজটা হবে না। যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হয়, যে ওয়াক্ত থেকে সালাতটা শুরু করেছে আল্লাহ তাআলা সেই ওয়াক্ত থেকে তার আমলনামায় সওয়াব আর সওয়াব লিখতে থাকবেন, ঠিক কি না? আবার কিছু লোক দেখানো সালাত বা নামাজ আদায়কারী আছেন যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি ইলেকশন চলে আসে, তখন তারা সুন্দর সাদা দপদপে পাঞ্জাবি পরবেন, পায়জামা পরবেন, সারা বছর প্যান্ট শার্ট পরে গাঞ্জা খেয়ে বিড়ি খেয়ে রাস্তায় চলে, কিন্তু যখন ওই ইলেকশন আসে তখন ভালা মানুষ শাস্তি হয়, না হলে ভোট দেবে না, ঠিক কিনা? না বানিয়ে বানিয়ে বলতেছি কথাগুলো। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় নাই হতে পারে, কিন্তু আমাদের এলাকায় আছে। আমাদের সিলেট এবং সুনামগঞ্জে এরকম আমরা পাই। নির্বাচন আসলে উনি নামাজের অনেক বেশি মনোযোগী হয়ে যান, নামাজ পড়েন, 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়লেও তার কোনো সমস্যা
নাই। কিন্তু নামাজ কি ওই যে ইলেকশন আসলে, নির্বাচন আসলে পড়তে হবে, নাকি পুরা যতদিন আমার জীবন আছে, হায়াত আছে, ততদিনই আমাদের পড়তে হবে? ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজ ছাড়া যাবে না। নামাজ যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। কেননা নামাজি বান্দা নামাজের মাধ্যমে কাফেরকে মুশরিককে এবং মুমিনকে সেটাকে পার্থক্য করা হয়। আল্লাহর নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকাস সালাত। সালাত আদায়কারীর মাধ্যমে, সালাতের মাধ্যমে পার্থক্য করা হয় কে কাফের, কে মুশরিক আর কে মুমিন। সালাতের মাধ্যমে পার্থক্য হয়ে যায়। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তিগুলো হচ্ছে কাফের, আর যারা নামাজ আদায় করে তারা হচ্ছে মুমিন। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আরেকটি হাদিস শুনুন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। আমার বন্ধুগণ, যারা নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তারা কাফের, আর যারা লোক দেখানো সালাত আদায় করে তারা হলো মুনাফিক। ঠিক কিনা? মুনাফিক সম্পর্কে কি বলা হয়েছে কোরআনে? আল্লাহ তাআলা বলছেন, সূরা মাউনে এসেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো সালাত আদায় করে, যারা লোক দেখানো সালাত আদায় করে, যারা মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য যারা সালাত আদায় করে, তাদের সালাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এমনকি তারা কাফেরদের চেয়েও নিকৃষ্ট জায়গায় তাদের অবস্থান হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য যদি আপনি সালাত আদায় করেন, ওই সমস্ত লোকদের জন্য সফলতা রয়েছে। ওই সমস্ত লোকদের জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি 8টি জান্নাতের যে কোনো একটি জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সালাত পড়তে হবে। সালাত ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে সালাত আদায় করতে হবে। 1 নম্বর গুণ হচ্ছে সালাত আদায় করতে হবে। সালাত এই জন্য আদায় করতে হবে কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে অসংখ্য প্রশ্ন করা হবে। সকল প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটি করা হবে সেটি হচ্ছে সালাত। আল্লাহ রাসূল বললেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা থেকে সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে সেই প্রশ্নটি হচ্ছে তার সালাতের আমল। অর্থাৎ সালাত সম্পর্কে প্রশ্ন করা হলে বান্দা যদি সালাত সম্পর্কে সুন্দরভাবে হিসাব দিয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা থেকে বাকি সকল প্রশ্নগুলো সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে আমরা সালাতটাকে গুরুত্ব সহকারে পড়ব তো ইনশাআল্লাহ। তো এই সালাত পড়লে আমাদের লাভ কি? আরেকটি লাভ হচ্ছে এই সালাতের মাধ্যমে আমাদের কনভারসেশন হয়। একজন মনের মানুষের সাথে যখন আপনি কথা বলতে পারেন সরাসরি দেখে অথবা ফোনে অথবা চ্যাটিংয়ের মাধ্যমে, তখন কি আপনার ভালো লাগে না? আপনার বিয়ের সাথে যখন কথা বলেন আপনার মনটা ভালো হয়ে যায়। আপনার একজন বাল্য বন্ধুর সাথে বহুদিন পরে দেখা হলো, একজন বন্ধু আরেকজন বন্ধুকে ছাড়েন না, বলেন বন্ধু বহুদিন পরে তোমার সাথে আমার দেখা হয়েছে, তোমাকে কিছু নাস্তা না করে তোমাকে আমি ছাড়বো, ঠিক না? তো একজন বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারে আপনার এত ভালো লাগে। আমাদের বন্ধু যিনি আখেরাতে কঠিন শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে যিনি আমাদেরকে রক্ষা করবেন, আমরা যতদিন বেঁচে থাকি প্রতিটি নিয়তি আমাদেরকে যিনি আগলে রাখেন, বিপদ থেকে রক্ষা করেন, তিনিই তো আমাদের প্রকৃত বন্ধু। সেই প্রকৃত বন্ধুর নাম কি? আল্লাহ। সেই আল্লাহর সাথে যখন আপনার কথা হবে ভালো লাগবে না খারাপ লাগবে?
আমরা তো বুঝিই না, আমরা যে আল্লাহর সাথে কথা বলি নামাজে সেটা আমরা জানিই না, বুঝিই না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটি হাদিস শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান অর্থাৎ সালাত যখন আমরা আদায় করি তখন আল্লাহর সাথে আমাদের কনভারসেশন হয়, আল্লাহর সাথে কথাবার্তা হয়, কিন্তু আমরা বুঝি না। হাদিস থেকে পাই বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি না আমরা? সূরা ফাতিহা যখন পড়ি তখন কি বলি? ওয়া ইযা ক্বালাল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দেয় হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। ওয়া ক্বালাল আবদু, আর ওয়া ইযা ক্বালাল আবদু, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করেছে। ওয়া ইযা ক্বালাল আবদু মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দেয় মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বুলন্দ করেছে। একইভাবে বান্দা যখন বলে ওয়া ইযা ক্বালাল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দেয় হাযা বাইনি ওয়া বাইনাল আবদি ওয়া লি আবদি মা সাআলা, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দেন। প্রত্যেকটি আয়াতের সাথে সাথে বলেন সুবহানাল্লাহ। তা আমরা তো বুঝিই না, আমরা যে আল্লাহর সাথে কথা বলি নামাজে সেটা আমরা বুঝিই না, এই জন্য নামাজের মধ্যে আমাদের খুশু থাকে না, ঠিক কিনা? কিন্তু এখন বুঝি আর না বুঝি, আজকে যে আলোচনা আমরা করেছি সেই আলোচনা থেকে তো এতটুকু বুঝেছি যে সালাতের মধ্যে আমি খুশুর সাথে বিনয়ের সাথে দাঁড়াবো, ধীরে সুস্থিরে নামাজ আদায় করবো, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এর পরে 2 নম্বর যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, সেটি হচ্ছে কি বাজে কথা থেকে দূরে থাকতে হবে। বাজে কথা আছে না, চায়ের স্টলে বসবেন, এখন দেখবেন যে কোন দল কি করেছে, কোন দল কি করেছে না করেছে, কত ধরনের আজে আর বাজে কথা, ঠিক কিনা? উনি কি করেছে না করেছে উনার হিসাব উনি দিবে, আমি কি করতে পারলাম কি করতে পারলাম না সেই হিসাব আমাকেই দিতে হবে, ঠিক কিনা? সবচেয়ে বেশি মুমিনরা সবচেয়ে বেশি টেনশন থাকে নিজেকে নিয়ে, আর যারা মুনাফিক আর যারা মানে ভণ্ড তারা সবসময় চিন্তা থাকে পরের চিন্তা, ঠিক কিনা? ওই ব্যক্তি কি করেছে না করেছে, ওই ছেলে কি করেছে না করেছে, ওই মেয়েটি কি পড়ছে না পড়ছে, এইগুলো নিয়ে সারাদিন চিন্তা করতে থাকে, ঠিক কিনা? কিন্তু মুমিন চিন্তা করে সবসময় নিজেকে নিয়ে। তিনি যারা মুমিন তারা কি করবে? আজে বাজে কথা থেকে সবসময় দূরে থাকবে, অযথা সময় নষ্ট করবে না। এখন তো আমাদের ছেলেরা মেয়েরা এই অ্যান্ড্রয়েড সেটে বা মোবাইল ফোনে এত আজে বাজে সময় নষ্ট করে, মনে হলো যে তাদের ভাত খাওয়ার চেয়ে, নাস্তা করার চেয়ে, পড়াশোনার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটি, সেই কাজটির নাম হচ্ছে মোবাইল চালানো, মোবাইলকে সময় দেওয়া, ঠিক কিনা? কিন্তু এক সময় আমাদের দেশে আমাদের মুরব্বীদেরকে দেখতাম সময় পেলেই তারা তসবিটা হাতে নিয়ে একটু জিকির করত, তসবিহ তাহলিল করত, ঠিক কিনা? কিন্তু এখন সময় পেলে যাদের মুরব্বী বাবাদের যাদের কাছে মোবাইলগুলো আছে তারা সময় পেলেই একটু রিলস দেখবে, ইউটিউব দেখবে, এটা দেখবে সেটা দেখবে, দেশের খবর জানবে, মনে হচ্ছে যে এটা ফরজ কাজ। কিন্তু তসবিহ তাহলিল পড়বে না, একটু কোরআন পড়বে না, একটু কোরআন বুঝবে না, রাসূলের হাদিসগুলো নিয়ে একটু গবেষণা করবে না, এরকম আছে না? তো এই অনর্থক কাজ থেকে আমরা দূরে সরে থাকবো, বাজে আড্ডা দেব না, ঠাট্টা বিদ্রুপ করবো না মানুষদের সাথে। এখন টিকটক বেরিয়েছে, এই টিকটকে মানে যুবকরা কি আজে বাজে অশ্লীল বিভিন্ন কথাবার্তা ভঙ্গি করে গোটা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? এই ধরনের বাজে কাজগুলো যত বেশি আমরা মানে অ্যাভয়েড করতে পারবো, বাদ দিতে পারবো, তত বেশি আমরা মুমিন হতে পারবো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার কথা ছিল, আমরা 2টি বিষয়ে আলোচনা করেছি, বাকি বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আসুন আমরা সালাত সম্পর্কে আমরা সচেতন হই এবং আজে বাজে কথাবার্তা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা মুমিনের প্রথম 2টি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যেন আমরা
মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন।